কলকাতা বিশ্ববিদ্যালয় মানেই শুধুই পড়াশোনা নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় মানে খেলাধুলার এক অন্যতম প্রতিষ্ঠানও। বিভিন্ন টুর্নামেন্টে কলকাতা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে এর আগেও। এবার ওয়াটার পোলোতে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কেরালায়। আগামীকাল তারা রওনা দিচ্ছে। তার আগে শেষ প্রস্তুতি সেরে নিল সেই দল। কোচ রবিন বলদারের তত্ত্বাবধানে এই কলকাতা ইউনিভার্সিটির দল এবছর অল ইন্ডিয়া ইউনিভার্সিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। প্রায় 30টিরও বেশি বিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 14 জন খেলোয়াড়কে নিয়ে তারা রওনা দিচ্ছেন। ভারতবর্ষের বুকে কলকাতার নাম আরও একবার উজ্জ্বল করে ট্রফি জিতেই ফিরে আসতে মরিয়া কলকাতা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় ও কোচরা। আমরা যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির হয়ে প্রতিনিধিত্ব করতে। এটাও বলতে পারেন সারা বাংলার হয়ে আমরা প্রতিনিধিত্ব করতে যাচ্ছি কালিকট ইউনিভার্সিটিতে চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি। সেটা আমাদের টিমও খুব মোটামুটি আমরা খুব সুযোগ কম পেয়েছি প্র্যাকটিসে, 4-5টা সেশন পেলাম। যতটা আমরা চেষ্টা করছি যে আমরা একটা পরিবার হিসাবে বা একটা টিম হিসাবে ওখানে আমরা চ্যাম্পিয়নশিপে লড়াই যাচ্ছি। চেষ্টা করব ভালো রেজাল্ট করে আমরা ফিরতে। এটা কি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি টুর্নামেন্ট? এটা অল ইন্ডিয়া ইউনিভার্সিটি টুর্নামেন্ট। সেক্ষেত্রে এবং আপনার কোচিং কেরিয়ারেও একটা বড় দিগন্ত, সেক্ষেত্রে সেই বিষয়ে একদম দিগন্ত মানে কি, আমি নিজেও ওয়াটার পোলো প্লেয়ার ছিলাম এবং নিজের সুনামের সঙ্গে খেলেছি। ভারতীয় টিমের, বাংলা টিমেও বহুবার ক্যাপ্টেন ছিলাম, রেলওয়েজ টিমেরও ক্যাপ্টেন ছিলাম, ইন্ডিয়ান রেলওয়েজ টিমের। 2022-এ আমি ইন্ডিয়ান রেলওয়েজ টিমের কোচও ছিলাম। লাস্ট আমি 2025-এ আমি ইংলিশ চ্যানেল এবং ফক্সটেট সুইমিংয়ে ভারতীয় রিলে টিমে ছিলাম। আমার এটা তো একটা নতুন পালক, এটা একটা নতুন অধ্যায়। এটা নিয়ে আমার কাছে একটা চ্যালেঞ্জ যে বাংলাতেও বা বাংলা আবার তার ভালো সুনামের জায়গায় ওয়াটার পোলোতে ফিরে আসতে পারে। এবং আমি ওয়াটার পোলোতে না, সব কোর্সেই বাংলা আগে যেতে পারে এবং সেটা সঠিকভাবে যদি চলে, বাংলা আবার এমনি লোকে বলে সোনার বাংলা, আবার সেই কোর্সও সোনার দিন দেখতে পাবে। কলকাতা ইউনিভার্সিটি ভারতবর্ষের বুকে আবারও নজির করে সেটা তো আমি আশা করবই অ্যাজ এ কোচ হিসাবে, যে আমরা চেষ্টা করব আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং খুব ভালোভাবে আমরা হাসি মুখে ফিরতে চাই। খুব ভালোভাবে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং আমরা আমাদের যা টার্গেট, যে আমরা আশা করি গত 2-3 বছরের তুলনায় এবছরে ভালো রেজাল্ট করেই ফিরবো আমরা। টিম আগামীকাল খেলতে যাচ্ছে কালিকট ইউনিভার্সিটিতে, ওরা হোস্ট করছে। প্রায় 30খানা টিম পার্টিসিপেট করছে এই টুর্নামেন্টে। বিগত দিনে আমাদের টিম গত 2-3 বছর বাদে ভালো রেজাল্ট করেছিল। সেখানে অনেক ছেলেই স্ট্যান্ডেল থেকে, ইনকাম ট্যাক্স থেকে বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে। আমরাও সেই তাদের প্ল্যাটফর্মটা ইউনিভার্সিটির পক্ষ থেকে ধরে দিয়েছে। আমাদের সঙ্গে আমাদের স্পোর্টস অফিসারও আছেন আমিনুল হক ডক্টর, উনিও খুব খেলা নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেন। সেই হিসেবে আমরা যাচ্ছি। তাছাড়া আমাদের টিম ইউনিভার্সিটিতে প্রচুর টিম খেলতে যায়। ইনডোর কতগুলো টিম খেলছে? প্রায় 70-80 টিম খেলতে যায়, ইনডোর আউটডোর মিলিয়ে। এই টুর্নামেন্টে কতজন অংশ নিয়েছে? এই টুর্নামেন্টে 14 জন চলে যাচ্ছে। 14 জন পার্টিসিপেন্ট প্লেয়ার আছে আমাদের। আমরা বিভিন্ন ইভেন্ট খেলি এবছর, যেমন আমরা যোগাতে ফার্স্ট প্রাইজ পেয়েছি অল ইন্ডিয়াতে, আমরা ফুটবলে রানার্স হয়েছি অল ইন্ডিয়াতে। আচ্ছা, প্রিন্সেস স্যালাডে চ্যাম্পিয়ন হয়েছি আমরা। ব্যাডমিন্টনে ভালো রেজাল্ট করছি, ভালো রেজাল্ট করেছে আমাদের সব। আগামী দিন বাংলার থেকে ইউনিভার্সিটি টিমটা না উজ্জ্বল করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি টিমটা ভালো রেজাল্ট করুক। সকলের শুভেচ্ছা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।